আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যুব উইং জাতীয় যুব শক্তি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন করে জাতীয় যুব সম্মেলন। এনসিপির শীর্ষ নেতারা, বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশ নেন। সম্মেলনে ৭ দফা যুব ইস্তেহার ঘোষণা করেন যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। পাঠ করছি নতুন বাংলাদেশের যুব ইস্তেহার। অনুষ্ঠানে জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি ও জামাত নেতারা। তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। একটু সজাগ যদি থাকি, একটু সতর্ক যদি থাকি, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ, নতুন বাংলাদেশ করতে সক্ষম হব। এই ধারার রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয়, জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে। এনসিপির নেতা সার্জিস ও হাসনাত বলেন, অভ্যুত্থানের 1 বছর পরেও তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে। যেই লোক বাংলাদেশে তো নয়, বাংলাদেশ থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে, এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে। বর্তমান অধিকাংশ মিডিয়ার ভাইয়েরা এসে যারা নির্মোহভাবে বস্তুনিষ্ঠভাবে যারা কাজ করতে চায়, তারা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে ভাই, মিডিয়ার যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ক্যান্টনমেন্ট থেকে, ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায়। নেতারা জানান, সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। যদি টেবিলের আলোচনায় সংস্কারকে বাস্তবায়ন করা না হয়, রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 1 বছরেও অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি। ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে কোনো ছাড় দেবে না এনসিপি। গণ অভ্যুত্থানের 1 বছরে আমরা কি পেলাম, তরুণরা কি পেল, দেশ কতটুকু পরিবর্তন হলো, কারণ এই হিসাব নিকাশ না করে নিলে আমরা বুঝবো না আমাদের আগামীর দায়িত্বটা কি। গণ অভ্যুত্থানের 1 বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে দেশে আবারও 1-11 আসতে পারে বলে আশঙ্কার কথা জানান নাহিদ। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।